হ্যালো এভরিওয়ান। কেক বানানোর কোনো রকম ইকুইপমেন্টস ছাড়াই এই ইয়াম্মি লুকসের কেকটা যদি তোমরাও বানিয়ে ফেলতে চাও তাহলে স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখতে হবে। যেহেতু আমরা ডিম ব্যবহার করব না, তাই আমাদের প্রথমেই নিয়ে নিতে হবে জল ঝরানো টক দই, আর তার সাথে অ্যাড করে নেব পাউডার সুগার। এবার একটা ফ্লাফি টেক্সচার আসা অবধি ভালোভাবে মিক্স করে নেব। দেন অ্যাড করে নেব বাটার রুম টেম্পারেচারে রাখা আর সামান্য দুধ। এবার বোলের উপর একটি ছাঁকনি রেখে প্রথমে দিয়ে দেব ময়দা। স্পঞ্জের কালার ও চকলেট ফ্লেভার আনার জন্য অ্যাড করব কোকো পাউডার, বেকিং পাউডার আর বেকিং সোডা। এবার এই সব কিছুকে ছেঁকে নিয়ে দিয়ে দিতে হবে মিক্সচারের মধ্যে। দেন আরও একবার ভালোভাবে মিক্স করে নিতে হবে। কেক টিনের মধ্যে একটা বাটার পেপার সাইজ মতো লাগিয়ে নিয়ে তারপর আস্তে আস্তে মিক্সচারটা ঢেলে দিতে হবে এবং যেভাবে ভিডিওতে দেখিয়েছি সেইভাবে ঝাঁকিয়ে নিতে হবে যাতে ভিতরে থাকা এক্সট্রা এয়ারটা বেরিয়ে যায়। এরপর প্রিহিট করে রাখা একটি কড়াইয়ের মধ্যে স্ট্যান্ডের সাহায্যে কেক মোল্ডটাকে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। প্রথম 5 থেকে 10 মিনিট হাই ফ্লেমে রাখতে হবে, দেন বাকি 20 থেকে 25 মিনিট মিডিয়াম ফ্লেমে কুক করে নিতে হবে। এবার রুম টেম্পারেচারে রেখে কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পর আস্তে আস্তে ডিমোল্ড করে নিয়ে লেয়ার ওয়াইজ কাট করে নিতে হবে। চলো ক্রিমটা বানিয়ে নিই। ক্রিম বানানোর জন্য প্রথমেই এখানে আমি ইউজ করেছি ক্রিমবেলের হুইপড ক্রিম। দেন ওটাকে ভালোভাবে হুইপ করে নিতে হবে। আর এটার সাথে কালারের জন্য আমি পরে অ্যাড করেছিলাম কোকো পাউডার আর পাউডার সুগার। দেন ক্রিমটা সেট করার জন্য মিনিমাম 1 থেকে 2 ঘন্টা ফ্রিজের মধ্যে রাখতে হবে। কেকের একটা লেয়ার নিয়ে প্রথমে তাতে সুগার সিরাপ ব্রাশের সাহায্যে লাগিয়ে নিতে হবে। তারপর ওই লেয়ারটার মধ্যে ক্রিমটা ভালোভাবে লাগিয়ে নিয়ে দেন সেম প্রসেসে পুরো কেকটাকে রেডি করে নিতে হবে। আর পুরো কেকটা সেট হওয়ার জন্য আরও 1 ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে। এবার গানাশ বানিয়ে নেওয়ার জন্য প্রথমে একটা বোলে ডার্ক চকলেট নিয়ে সেটাকে একটা সসপ্যানে জল দিয়ে তার উপরে বসিয়ে দিতে হবে। তারপর চকলেট হালকা মেল্ট হতে শুরু করলে তাতে অ্যাড করে দিতে হবে সামান্য বাটার। দেন চকলেট আর বাটারটা ভালোভাবে মিশে গেলে তাতে দিয়ে দিতে হবে সামান্য ফ্রেশ ক্রিম। তারপর এটাকে ভালো করে ঠান্ডা করে নিয়ে কেকের ডিজাইন শুরু করতে হবে। যেহেতু আমার গানাশটায় লিকুইড ভাবটা একটু কম হয়েছিল, তাই আমি এটাকে জাস্ট কেকের উপরে দিয়ে ডিজাইন করেছি। যদি তোমাদের লিকুইডনেসটা বেশি থাকে তাহলে তোমরা চাইলে এটা দিয়ে পুরো কেকটাকেই কভার করতে পারো। ইনফ্যাক্ট তোমরা তোমাদের নিজেদের পছন্দ মতোও ডিজাইন করতে পারো। And that's the final look. Try it out at home and don't forget to share your thoughts in the comment section.